মাঝে মধ্যে হালকা কিছু খেতে ইচ্ছে করলে এখন আর দোকান থেকে আনবেন কেন, ঘরে এক বাটি আটা আর চিনি থাকলেই খুব সহজে এভাবে একবার বানিয়ে সংরক্ষণ করে রাখুন সারা মাস জুড়ে। আর সেজন্য প্রথমেই আমি এখানে এক বাটি পরিমাণ গমের আটা নিয়ে নিয়েছি। আটাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর একদম এক চুটকি মতো দিয়ে দেবো বেকিং সোডা। অল্প সামান্য বেকিং সোডা দিলেই চলবে, বেকিং পাউডারের প্রয়োজন হবে না। এবারে খুব ভালো করে এই আটার সাথে লবণ আর বেকিং সোডাটা শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ মতো ঘি। ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এর স্বাদটা খুব ভালো আসে। এবার ঘিয়ের সাথে এই আটাটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। খুব সোজা সাপটা একটি রেসিপি, করতে কিন্তু একদমই বেশিক্ষণ সময় লাগবে না, তবে খেতে কিন্তু অনেক মজার হবে। দোকান থেকে অনেক সময় আপনারা নানা রকমের ফাস্ট ফুড কিনে খান, তবে এইগুলো একবার বাড়িতে বানিয়ে রেখে খেয়ে দেখুন, একদম দোকানের খাবার ভুলে যেতে হবে। তো ঘিয়ের সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরকম ঠিক ঝুরঝুরে মতোই হবে আটাটা ঘিয়ের সাথে মিশানোর পর, কেননা অল্প ঘি দিয়ে মাখা। তো এবার সামান্য সামান্য জল দিয়ে খুব ভালো করে এই আটার ডোটা মেখে নিতে হবে। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল কিংবা দুধ দিয়েও কিন্তু এই আটাটা এখানে মেখে নিতে পারেন। এবার খুব ভালো করে অল্প অল্প জল দিচ্ছি, কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একবারে বেশি জল দিলে পরে খামিটা নরম হয়ে যেতে পারে একদম, সেজন্য এইভাবে বারে বারে জল দিয়ে এই ডোটাকে এরকমভাবে মেখে নিয়েছি। ঠিক এরকম হবে, একেবারে শক্তও না আবার একেবারে নরমও না। এবার একটা ভেজে কাপড় দিয়ে এই ডোটা এরকমভাবে মুড়িয়ে নিতে হবে, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রাখতে হবে। আর ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি হাফ বাটি পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর তার সাথে হাফ বাটি পরিমাণ জল। চিনির সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ধরে জাল দেওয়ার পর চিনি শিরাটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে। তো এটি গন্ধের জন্য আমি এখানে হালকা একটু এলাচের দানা ব্যবহার করছি, আপনারা চাইলে এলাচের গুঁড়োও এটি দিতে পারেন। তো এলাচের দানার সাথে এবার চিনি শিরাটা একটু ভালো করে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিচ্ছি। তবে এক্ষেত্রে খুব একটা ঘন চিনি শিরার প্রয়োজন নেই, আর কোনো তারেরও দরকার নেই। মোটামুটি হাতের মধ্যে নিয়ে এরকম একটু চিটচিটে ভাব আসলেই গ্যাসটা আমি অফ করে দেবো, আর চিনি শিরাটা এখান থেকে নামিয়ে নেব। এবারে যে আটার ডোটা আগে থেকে মেখে রেস্টে রেখেছিলাম, সেটা এবার ঢাকনাটা খুলে এর থেকে আটাটা বের করে নিলাম। তো এইভাবে ভিজে কাপড় দিয়ে কিন্তু অবশ্যই এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে, নইলে এগুলো তৈরি হওয়ার পর কিন্তু ভিতর থেকে ফাঁপা মতো হবে না। তো যাই হোক, ডোটাকে আরেকবার ভালোভাবে মেখে নিয়ে এরকম লম্বা একটা রোল মতো করে নিলাম। এবার এর থেকে একদম ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। আপনারা চাইলে বড় সাইজেরও করতে পারেন এগুলো, তবে আমি এরকম ছোট ছোট করে এগুলো তৈরি করছি। বাকিগুলো ঠিক একইভাবে এখানে কেটে নেব, আর কোনো হাতের মধ্যে রেখে গোল করার প্রয়োজন নেই, শুধু এরকম একটু হাতের মুঠোর মধ্যে এনে এরকম এক জায়গায় করে নিলেই হবে। তো প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেলে এবার একটা চাকির মধ্যে একটা লেচি নিয়ে নিলাম, আর ঠিক এইভাবে হাতের মধ্যে রেখে ঠিক এরকম চাকির উপর থেকে এরকম পাকিয়ে পাকিয়ে এরকম লম্বা মতো একটু শেপ দিয়ে নিলাম। খুব সহজ, এরকম চাকির মধ্যে হাতটা একটু 2-4 বার ঘুরিয়ে নিলেই দেখবেন এরকম লম্বা আকৃতির এগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো বাকিগুলোও ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিচ্ছি। মিনিটের মধ্যে দেখবেন প্রায় অনেকগুলো এখানে এইভাবে তৈরি হয়ে যাবে। সবগুলো তৈরি করে নিয়ে ওরা একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল একদম হালকা গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে এবার এক এক করে এগুলো আমি দিয়ে দিলাম।
সবগুলো আমি একসঙ্গে এখানে ভেজে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আঁচে রাখতে হবে। তারপর কড়াইয়ের তেলটা এরকমভাবে একটু হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় এগুলো ভীষণ নরম থাকে, তাই কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এরকম একটু কড়াইয়ের তেলটা ঘুরিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ এভাবে রেখে দেবেন। আর কয়েক মিনিটের মধ্যে দেখবেন এগুলো কিন্তু আস্তে আস্তে এইভাবে ফুলতে শুরু করবে। দেখুন আগের থেকে কতটা কিন্তু ফুলে একদম গোল গোল হয়ে গেছে। তো একটা পিঠ হালকা একটু শক্ত হয়ে গেলে তবেই কিন্তু এগুলো উল্টে পাল্টে দিতে হবে। তবে একটু সাবধানে প্রথম অবস্থায় উল্টাতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। আর হ্যাঁ, এটা ভাজার সময় কিন্তু একদম প্রথম থেকে শেষ অবধি কিন্তু পুরোটাই গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখেই ভেজেছি। তাহলে কি হবে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর এগুলো খেতেও খুব সুন্দর খাস্তা হবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু এগুলোর কালারটা এভাবে চেঞ্জ হতে শুরু করেছে। আর এগুলোর গায়ে কিন্তু অসংখ্য রকম ক্র্যাক দেখা দিচ্ছে, যার জন্য কিন্তু এগুলো খেতে এবং দেখতে এত সুন্দর লাগে। তো এবার কিন্তু আস্তে আস্তে এগুলো শক্ত হয়ে গেছে। এবার বেশ ভালো করে এইভাবে উল্টে পাল্টে সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি একসঙ্গে। আচ্ছা, আজকে রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবগুলো এরকম ভাজা সুন্দর কালার চলে আসলে এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিলাম। তো অন্য একটা প্লেটের মধ্যে এই ভাজা মিষ্টিগুলো ঢেলে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর ততক্ষণে আগে থাকতে কিছু চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম, সেটা একটু গরম বসিয়েছি। আর এই মিষ্টিগুলো পুরোপুরি একদম ঠান্ডা হয়ে গেলে চিনি শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা পুরো বাড়িয়ে দিয়েছি। আর তারপর এই মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু এইভাবে পাতিয়ে পাতিয়ে দেবো মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে। আর কিছুক্ষণ চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো রেখে দিয়ে এইভাবে জাল দিয়ে নেব। এতে কি হবে, ভিতরটাও কিন্তু খুব সুন্দর হবে এই মিষ্টিগুলোর। তো প্রায় 2 মিনিট মতো এইভাবে জাল দিয়ে নেওয়ার পর এবার দেখতে পাবেন আস্তে আস্তে চিনি শিরাটা কিন্তু শুকোতে শুরু করবে। আর তখন গ্যাসটা আমি পুরোপুরি একদম নিভিয়ে দেবো। আর এগুলো একটু হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর যেহেতু গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর চিনি শিরাটা যত ঠান্ডা হবে ততই কিন্তু এই মিষ্টিগুলোর গায়ে চিনি শিরাটা হালকাভাবে ফুটে উঠতে শুরু করবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন মিষ্টিগুলোর গায়ে কিন্তু চিনি শিরাগুলো কত সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে আর একটু সাদা সাদা মতো কালারে চলে এসছে। ঠিক এই অবস্থায় এবার আমি এগুলো কড়াই থেকে তুলে নেব আর অন্য একটা প্লেটের মধ্যে এইভাবে পাতিয়ে দেব। আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি ঢেলে নিচ্ছি অন্য একটা প্লেটের মধ্যে। দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার। 8 থেকে 80 সবাই দেখবেন বাড়ির তৈরি এই শুকনো মিষ্টিগুলো একদম চেয়ে চেয়ে খাচ্ছে। ভিতরটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।